আমি কোল্ড রিজু আর আজকে এসেছি আমার জীবনের ছোট্ট একটা অ্যাচিভমেন্টের গল্প তোমাদের শোনানোর জন্য। দিনটা ছিল 26 জানুয়ারি 2025, মানে কিছুদিন আগেই আমাদের বিরাটি ইভো সংঘ আয়োজিত করেছিল কলকাতা বাইক ফেস্টিভ্যাল মিলাপ V3.0। আর সেখানেই কিন্তু মেন গেস্ট হিসাবে এসেছিল বৈদিক চ্যাটার্জি, মীনাক্ষী দাস ও সায়ন্ত মোদক। সবার সাথে দেখা করার জন্য আমি ছুটে গেছিলাম। সবার ফার্স্ট আমি খবরটা পেয়েছিলাম বৈদিক চ্যাটার্জির অ্যাডভেঞ্চারাস বাঙালি যে ফেসবুক পেজ আছে, সেখানে বৈদিকদা কিন্তু সবাইকে ইনভাইট করেছিল যারা যারা আসতে চায় তাদের সাথে দেখা করার জন্য। দেখা করে এত ভালো লাগলো, মানে মুখে বলার মতো নয়। ভিডিওতে তো দেখি বৈদিকদাকে অবশ্যই ভালো লাগে, কিন্তু সামনাসামনি যেন একটা আলাদাই এক্সপিরিয়েন্স। অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আমি দেখা করেছি বা সামনাসামনি দেখা করার সুযোগ হয়েছে, বাট বৈদিকদার মতো এত ভালো কারোর সাথে আমার লাগেনি। তোমরা আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে দেখতে পারো, বৈদিকদার সাথে আমার কিছু সাক্ষাৎকারের ফটো এবং ভিডিও রয়েছে। তার সাথে ইভেন আমি এখানেও বলছি, বৈদিকদার মতো পার্সোনালিটি খুব আমি কমই দেখেছি। বৈদিকদা 1:30টার সময় মাঠে এসছে আর সন্ধ্যা 6টা পর্যন্ত নন স্টপ আমাদের সাথে কথা বলে গেছে, সব রকমের প্রশ্নের উত্তর দিয়েছে কিন্তু বৈদিকদা। মানে এরকম মানুষ আমি খুব কমই দেখেছি, এত ভালো পার্সোনালিটি। সেরকমই আমি মনে করি বাইকিং রাইডিং কমিউনিটিতে বৈদিকদার কোনো হেটার থাকতে পারে না। যদি কোনো হেটার থেকে থাকে তাহলে আমি মনে করি না সে অন্তত মানুষ হওয়ার যোগ্য বলে। আমার ফার্স্ট ইন্সপিরেশন হলো বৈদিকদাকে দেখেই কিন্তু আমি ফার্স্ট মোটো ব্লগিং স্টার্ট করি। কলকাতা বাইক মোটো ফেস্টিভ্যালে হয়েছিল অফরোডিং বাইক ট্র্যাক রেস, সেখানে কিন্তু আমি পার্টিসিপেট করেছিলাম লাইফে ফার্স্ট টাইম। আর এই এক্সপিরিয়েন্সটা যদি ওই ট্র্যাকে যে গাড়ি না চালাবে সে কোনোদিনও বুঝতে পারবে না। কলকাতা মোটো ফেস্টিভ্যালে এত বড় ছোট বিভিন্ন রকমের প্রচুর বাইক এসেছিলো। সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা নতুন ভিডিও আসতে চলেছে চ্যানেলে। যদি মিস না করতে চাও তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে কি না ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর সেই অফরোডিং ট্র্যাকে পার্টিসিপেট করার জন্য আমাকে এই ছোট্ট একটা মেমেন্টো দিয়েছিল। মেমেন্টোটা দেখতে ছোট হলেও আমার কাছে কিন্তু অনেক বড়, কারণ আমার মোটো ব্লগিং লাইফের ফার্স্ট অ্যাচিভমেন্ট বলতে পারো এটা। থ্যাঙ্কস টু বৈদিকদা না থাকলে আমি ওখানে পার্টিসিপেট করতেও পারতাম না আর জানতেও পারতাম না যে এরকম একটা এত সুন্দর একটা ইভেন্ট আমার বাড়ির পাশেই হতে চলেছে। আর আই অ্যাম ভেরি গ্রেটফুল টু টিম র অ্যাডভেঞ্চারাস, তারাই কিন্তু এই মেমেন্টোটা আমাকে দিয়েছে আর ওইখানে পার্টিসিপেট করার সুযোগ করে দিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, গুড বাই।